দীর্ঘ অসহনীয় অতি তাপদাহের পর স্বস্তির বৃষ্টিতে সহনীয় হয়ে আসছে তাপমাত্রা। গতকাল শুক্রবার যশোর, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী এবং মংলাবাদে সারা দেশের তাপমাত্রা ছিল 40 ডিগ্রির নিচে। বৃষ্টি হয়েছে অধিকাংশ অঞ্চলে। আজ থেকে বৃষ্টিপাতের আরও বিস্তৃতির পূর্বাভাস রয়েছে। শেষ হতে চলেছে খরবৈশাখ। মে মাসের তাপমাত্রা ওঠানামা করলেও এপ্রিলের মতো আর ভয়ঙ্কর হবে না। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, অর্ধশতবর্ষের রেকর্ড ভাঙা টানা ৩৩ দিনের তীব্র তাপদাহের প্রতিক্রিয়া বিকিরণ এবং আবহাওয়ার বিশেষ অবস্থা লা নিনার সক্রিয়তার প্রভাবে আসন্ন বর্ষা মৌসুমে অস্বাভাবিক অতি বৃষ্টিপাত এবং বড় বন্যার আশঙ্কা রয়েছে। দেশের উত্তরাঞ্চল সহ মধ্যাঞ্চলে প্রতিবছর যে বন্যা হয়, এবার তা ব্যাপক আকারে রূপ নিতে পারে বলে অভিমত আবহাওয়াবিদদের। আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড ঘটেছে এবারের এপ্রিলে, যার গড় ছিল মাত্র ১ মিলিমিটার। ১৯৮১ সালের পর দেশে এটাই সর্বনিম্ন বৃষ্টিপাতের রেকর্ড এবং দেশের শুষ্কতম মাসও ছিল এপ্রিল। সার্বিক গড়ে ৮১% কম বৃষ্টিপাত হয়েছে গেল এপ্রিল মাসে। এই টানা বৃষ্টিহীনতা এবং বজ্রঝড় না থাকায় অতি তাপমাত্রায় গরমে পড়েছে দেশ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। গত ৭৬ বছরে এই ধরনের দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ ইতিপূর্বে বাংলাদেশে সংঘটিত হয়নি। ১৯৯২ সালের এপ্রিল মাসে ৩০ দিনই তাপপ্রবাহ ছিল, তবে তার এরিয়া কভারেজ ছিল শুধু দেশের পশ্চিমাঞ্চল জুড়ে। কিন্তু বাংলাদেশব্যাপী এই যে এরিয়া কভারেজ এবং নাম্বার অফ হট ডেজ যদি আমরা বিবেচনায় কথা বলি, তাহলে এটা আমাদের ১৯৪৮ সাল থেকে এই প্রথম দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ সাসকোভ জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনো বর্তমানে বিরাজমান। আসন্ন বর্ষা মৌসুমের অর্ধেক সময় পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকবে। এরপর শুরু হবে লা নিনা। আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনোর কারণে অতিরিক্ত গরম পড়ে। অপরদিকে লা নিনার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, অতিবৃষ্টি, ঝড় ও বন্যা হয়ে থাকে। এল নিনো সক্রিয় হলে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শুষ্ক রেখা তৈরি হয়। এর উল্টো অবস্থা হল লা নিনা। এটি তৈরির সময় শুষ্ক রেখাটি উষ্ণরেখায় পরিণত হয়। এতে বাতাসে জলীয় বাষ্প বেড়ে গিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেড়ে যায়। গ্রীষ্মের শেষে বর্ষাকাল আসলেও এতে কোনো সুখবর থাকছে না। তীব্র গরমের পর তীব্র বৃষ্টিতে নাকাল হবে বাংলাদেশ সহ এই অঞ্চল। বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মধ্য ভুটানের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক জানায়, ২০২৪ সালের দক্ষিণ পূর্ব বর্ষা মৌসুমে জুন থেকে সেপ্টেম্বর লা নিনার কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।